এবার আমরা দেখব অটোকেটের টুরাস কমান্ড। তো মডেলিং থেকে আমরা টুরাস সিলেক্ট করে নিতে পারি। তো টুরাস সিলেক্ট করে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে রেডিয়াস এর মান দিই, অথবা যে কোনো রেডিয়াসের মান না দিয়ে শুধু ক্লিক করলে হবে। এরপর যে ডায়াটা, সেই ডায়াটার মান দিলে হবে। এখন টুরাস অঙ্কিত হয়ে গেছে। তো টুরাস মূলত টিউব অথবা টায়ার জাতীয় কোনো জিনিস অঙ্কন করার ক্ষেত্রে লাগবে, অথবা কোনো একটা কলামের ডিজাইন করার জন্য লাগবে। যদি আমরা কমান্ড বার থেকে করি তাহলে টি ও আর লিখে এন্টার চাপবো। এন্টার চাপার পরে স্ক্রিনে ক্লিক করব, সেন্টার পয়েন্ট দেখাবো। সেন্টার পয়েন্ট দেখার পরে ডায়া, যদি ডায়া দিতে চাই সেই লিখে ডি লিখে এন্টার চাপবো। ডি লিখে এন্টার চাপার পরে একটা ভ্যালু দেব, যেটা নিব ডায়া। আর যদি রেডিয়াসের হিসেবে নেই, সরাসরি মানটা দিয়ে দিলেই হবে। এখন এই টুরাসের হাইট কতটুকু হবে সেই হাইটটা আমাকে দিতে বলতেছে। তো টুরাসের হাইট আমি 2 দিয়ে দিলাম, 2 দিয়ে এন্টার চাপলাম। দেখেন একটা টুরাস অঙ্কিত হলো। একইভাবে যদি আমি 2 পয়েন্ট নিতে চাই, 2 পয়েন্টের সাপেক্ষে টুরাস নিতে পারবো। টি ও আর লেখে এন্টার চাপি। এন্টার চাপার পরে এখন 2p লেখে এন্টার চাপবো, 2p লেখে এন্টার চাপবো। দুইটা পয়েন্টে শুধু ক্লিক করব, ফার্স্ট পয়েন্ট, এই যে সেকেন্ড পয়েন্ট। এরপরে মান দেব এই টুরাসের যে ইয়াটা, সেই মানটা আমি 1 দিয়ে দিলাম, এন্টার। যদি আমি 3 পয়েন্টের সাপেক্ষে টুরাস নিতে চাই, 3 পয়েন্টের সাপেক্ষে টুরাস নিতে পারবো। তো সেই ক্ষেত্রে 3p টুরাস সিলেক্ট করে 3p লেখে এন্টার চাপবো। দেখেন একটা পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এদিকে থার্ড পয়েন্ট। এখন আমি এই ভ্যালুটা, মান টুরাসের যে ভ্যালু, সেই ভ্যালুটা দিতে পারবো, অথবা যে কোনো একটা মান দিই, সাপোজ 1.5 দিয়ে এন্টার চাপি। টুরাসের মান হয়ে গেল। তো 3টা পয়েন্টের সাপেক্ষে আমি টুরাস নিতে পারবো। তো একইভাবে টুরাস আমরা অঙ্কন করি। যদি টুরাস ভিন্নভাবে অঙ্কন করতে চাই, অর্থাৎ একটা স্পর্শকের সাপেক্ষে, তো আমি একটা স্পর্শক নিয়ে নিই, দেখি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, এর পাশে একটা রেক্টেঙ্গেল, অর্থাৎ tan এর সাপেক্ষেও আমি টুরাস নিতে পারবো। তো সেই ক্ষেত্রে টি ও আর লেখে এন্টার চাপবো। এন্টার চাপার পরে টি লেখে এন্টার চাপবো। এখন 3টা পয়েন্ট এই যে ট্যানজেনশন, 3টা পয়েন্টে শুধু ক্লিক করবো, 3টা স্পর্শক, অথবা 2টা স্পর্শক আর একটা রেডিয়াসের মান হিসেবে আমি ক্লিক করে দিলাম। এরপরে আমার যেটা লাগবে সেটা হচ্ছে টুরাসের যে মানটা, সেই মানটা দিয়ে এন্টার চাপলাম। দেখুন 2টা স্পর্শকের সাপেক্ষে একটা টুরাস অঙ্কিত হলো। তো এইভাবে আমাদের কাজের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি যখন যে জায়গায় লাগবে টুরাসটা, সেই জায়গায় ইউজ করব। কখনো টিউবের ক্ষেত্রে লাগবে, কখনো দেখা যায় যে আমাদের বেলুন জাতীয় যেগুলা বিভিন্ন অ্যাডভান্স আর ইয়াতে ইউজ করা হয়, সেগুলোর ক্ষেত্রে ড্রয়িং করার ক্ষেত্রে লাগতে পারে, অথবা আমাদের একটা কলামের বিভিন্ন জায়গায় ইউজ করতে এগুলো লাগতে পারে। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো।